আল্লাহর নবী কয় একবার জ্বালাইবো একবার আবার আগের মতো বানাইবো, একবার জ্বালাইবো আরেকবার আগের মতো বানাইবো, একবার জ্বালাইবো আরেকবার আগের মতো বানাইবো। আল্লাহ একবার শাস্তি দিলেও তো পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাবের ফেরেশতারা বলবে, এ বান্দা গুনাহ তো তুমি একবার করো নাই, গুনাহ তো বারবার করছো, মিথ্যা তো বারবার বলছো, নামাজ তো বারবার ছাড়ছো, বেয়াদবি তো বারবার করছো, এ বান্দা এই জন্য তুমি বারবার শাস্তি ভোগ করা লাগবে। ও আল্লাহ ওই সময় যখন কথা বলার সুযোগ দিবা বান্দা কি তখন কথা বলবে? বলে না রে না, বান্দা তখন কথা বলবে না। নবী গো নবী গো, বান্দা তখন কি করবে? নবী আমার বলে বান্দা 3000 বছর আগুনে জ্বলার কারণে বলবে পানি পানি পানি, 3 বার বলবে। মায়ে 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 বলে 3 বার বলবে। এবার বান্দা পানির পিপাসা আসবে, সাহাবীরা কান্দে। নবী বলে আমার মজলিসের মধ্যে 70 জন থেকে 72 জন সদস্য, সেখান থেকে 40 জন এই কথা শুই না বেহুশ হয়ে পইরা গেছে। তখন তারা যখন পানি পানি বলে কানবে, আল্লাহর নবী ডাক দিয়া উম্মত শুনো, তখন তাদেরকে পানি দেওয়া হবে কিনা তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম কয় নবী গো তাদেরকে কি পানি দেওয়া হবে? আমার নবী কয় হ্যাঁ তাদেরকে পানি দেওয়া হবে, কিন্তু দুনিয়ার পানি যেমন এমন পানি দেওয়া হবে না। আল্লাহর নবী কয় উম্মত তোমরা শুই না লও, যেই পানি দেওয়া হবে এই পানির পাত্রটা আমরা কাঁচের গ্লাসে খাই, আমরা প্লাস্টিকের গ্লাসে খাই, স্টিলের গ্লাসের মধ্যে আমরা পানি খাই। এই পানিটাতে আমরা খাই বড় আরাম করে মজা করে পানিটা পান করি, কিন্তু কাঁচের হবে না, স্টিলের হবে না, লোহার গরম একটা পাত্র হবে পানির জগটা, পানির মগটা। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, লোহার শুধু গরম হবে না, আপনারা কামারের দোকানে যখন কোনো কাঁচিকে দেখেন পোড়াত দেয়, পোড়াত গোড়ালিটা ডাট লাগানোর জন্য, দেখবেন পোড়াত দিলে কয়লা যেমন লাল ওই লোহার রংটা তেমন লাল হয়ে যায়। আপনারা আমার যেই পাত্রের মধ্যে করে পানি দিব ওই পাত্রটা ঠিক এমন লোহার গরম লাল একটা পাত্র হবে। আযাবের ফেরেশতারা ওই পাত্রটা সামনে নিয়ে আসবে, কিন্তু ওই পাত্রের মধ্যে কোনো পানি থাকবে না, পানি থাকবে না। অন্য জাহান্নামীরা জাহান্নামের আগুনের মধ্যে যে পুরাইছে এতে রক্তগুলা পুঁজগুলা যে নিচে পড়ছে, ওই পাত্রের মধ্যে রক্ত এবং পুঁজগুলা তুইলা দিব। দুনিয়ার পানিতে একটা মশা পড়লে পানিটা আপনি খান না, ফালাইয়া দিয়া মুখটারে 2-3 বার ভালো করে ডইরা ধুন, কিন্তু আপনার ওই পানি দিব খাইতে পারবেন না। তবু আপনার পিপাসার কারণে তরল পদার্থ পাইয়া বান্দা যখন মুখে দিব বান্দার জিহ্বা পুড়ে যাবে। বান্দা মুখে দেওয়ার সাথে সাথে বান্দার নারী বুড়িগুলা পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়ে যাবে। ও নবী নবী গো, এমন কষ্ট তো আমরা কেউ পাইতে চাই না। নবী আমার কই উম্মত শুনো, এমন কষ্ট তো পাইবা। হাদিস শরীফে এই পানিটারে কয় তিনাতুল খাবাল, কেমনে রে তোমার খাওয়াইবো ওই পানি যদি তুমি পান করো। তিরমিজি শরীফের হাদিস প্রমাণ করে বান্দা ওই পানিটা মুখের মধ্যে নিয়ে যখন পেটে দিব বান্দার পেটের নারী বুড়িগুলা উতরাইয়া বান্দার পায়খানার রাস্তা দিয়া বাইরে হইব। গুনাহ করবা সাবধান, নামাজ ছাড়বা সাবধান, হারাম খাইবা সাবধান, সুদ খাইবা সাবধান, ঘুষ খাইবা সাবধান, পরের হক মাইরা খাইবা সাবধান। যদি তুমি কবরে এমন শাস্তি পাইতে থাকো, পাওয়ার জন্য প্রস্তুত থাকো, তাইলে তুমি গুনাহ করো, অসুবিধা নাই। এ বান্দা 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 যখন তুমি কবরের মধ্যে যাইবা, এবার তোমার এই শাস্তিগুলা যখন চলবে বান্দা বারবার তোমার শাস্তি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম কান্দে আর কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো, যারা গুনাহগার, যারা বেঈমান, যারা কাফের, যারা মুশরিক তারা এমন কষ্ট পাবে। নবী গো যারা ভালো, যারা নামাজি, যারা মুত্তাকি তাদের অবস্থা কেমন হবে? নবী আমার কয় এমন কঠিন অবস্থা না। মুমিন বান্দা মারা যাওয়ার আগে মুমিন বান্দার ঘর সুবাসিত হয়ে যাবে।